জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অপরাধীরা কেউ পার পাবে না, বিচার প্রক্রিয়াকেও কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার সূচনা বক্তব্যের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় ৬ জনকে হত্যার অকাট্য প্রমাণ আছে। বিচার শুরুর প্রথম দিনেই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা ও মা। সন্তান হত্যার বিচার চেয়েছেন তারা। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের অন্যতম হটস্পট ছিল পুরান ঢাকার চানখারপুল। ৫ আগস্ট দুপুরে সেখানে পুলিশের গুলিতে ৬ শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার এই মামলার শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। এই মামলায় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেখানে তিনি বলেন, এই মামলায় নিহতদের স্বজন ছাড়াও প্রত্যক্ষদর্শী সাক্ষী, 10টি ভিডিও ক্লিপ, 2টি অডিও ক্লিপ সহ যেসব ডকুমেন্ট দেওয়া হয়েছে তাতে আসামিদের অপরাধ অকাট্যভাবে প্রমাণ করা যাবে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। অনেকেই প্রতিবিপ্লব করে বিচার বানচালের চেষ্টা করছে এমন ইঙ্গিত করে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। চিফ প্রসিকিউটরের বক্তব্যের পরই সাক্ষ্য দেন শহীদ শাহরিয়ার আনাসের বাবা ও মা। বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে কিভাবে আন্দোলনে গিয়েছিলেন আনাস সেই বক্তব্য উঠে আসে সাক্ষ্যে। সন্তান হত্যার জন্য পুলিশের ৮ আসামিকে দায়ী করে উপযুক্ত বিচার চান তারা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।